ভারত এখন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ডায়াবেটিসের পুরো পৃথিবীতে ক্যাপিটাল। কিন্তু সত্যি এটা কেন? শুধু কি আমাদের ফল্টি ডায়েটের জন্য? আমরা বেশি করে ভাত, রুটি বা সিরিয়াল বেস খাবারগুলো খাই বলে, কার্বোহাইড্রেটের মাত্রা বেশি বলে? বর্তমানে একটি নতুন তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসছে। দেখবেন একটা নির্দিষ্ট সময়ের পর, একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মা, বাবা, কাকিমা, জেঠিমা, এরা প্রাণীজ প্রোটিন খাওয়া প্রায় বন্ধ করে দেন। মানে এদের বক্তব্য, আর ভালো লাগছে না, ননভেজ খাবো না, এবার থেকে ভেজই খাবো। শুধু এরাই নয়, এখন কিছু কিছু ইয়ং জেনারেশনেও যারা রীতিমতো ওয়ার্কআউটে যান, রীতিমতো জিমে যান, ডায়েট কনসাস, তারাও আস্তে আস্তে ভেজিটেরিয়ান ফুডের দিকে কনভার্ট হয়ে যাচ্ছেন। কিন্তু সত্যিই কি এটা উপযুক্ত, বা সত্যিই কি এটা দরকারি? সম্প্রতি কিছু তথ্য হসপিটালে আমাদের সামনে এসছে। একটা বিশেষ এজ গ্রুপ, যে এজ গ্রুপে এই দুর্লক্ষণগুলো হওয়ার কথা নয়, 30 থেকে 40 বছরের মধ্যে অনেকেই ভর্তি হচ্ছেন যাদের, ভালো করে শুনবেন, কোনোদিন ব্লাড প্রেশার নেই, ব্লাড সুগার নেই, কোলেস্টেরল নেই, কিন্তু তারা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এই ঘটনাগুলো যখন আমরা অ্যানালিসিস করলাম, তখন দেখা গেল তাদের রক্তে একটা বিশেষ রকম ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। এছাড়া রক্তে বিপজ্জনকভাবে বেড়েছে একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যার নাম হচ্ছে হোমোসিস্টেইন। আর এই বেড়ে যাওয়া অবস্থাটাকে বলা হয় হাইপার হোমোসিস্টেনিমিয়া। আজ বলবো, এই যে আমরা ক্রমাগত ভেজিটেরিয়ান ফুডের দিকে যাচ্ছি, এটা আদৌ কি সায়েন্টিফিক? আদৌ কি এটার কোনো পটভূমি আছে? এবার তাহলে আমরা বলেছিলাম আমরা কিছু মিড এজের পেশেন্ট পাচ্ছি যাদের কোনো বদ অভ্যাস নেই, তারা স্মোকার নন, মদ্যপান করেন না, ধূমপান করেন না, তারা নিয়মিত সুস্থ জীবনযাপন করেন, অত্যন্ত খাদ্য সচেতন, এবং তারা নিয়মিত জিম করা, এক্সারসাইজ করা, এগুলোর মধ্যে আছেন। তাও তাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল এবং ডায়াবেটিসের মতো জিনিস হচ্ছে। কারণ হিসাবে আমরা বলেছিলাম যে প্রাণীজ খাদ্য থেকে ভিটামিন B12 কম শোষিত হচ্ছে শরীরে। এই ভিটামিন B12 যে আমাদের শরীরে যে প্রাণীজ খাদ্যগুলো আপনারা খাচ্ছেন, সেগুলো কনভারসেশনে গোলমাল বাঁধছে, সেখান থেকে সেরামে একটা হোমোসিস্টিন বলে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, এবং এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডটা তৈরি হচ্ছে, এটাকে বলে হাইপার হোমোসিস্টিনেমিয়া। এই হাইপার হোমোসিস্টিন কিন্তু এই হচ্ছে আসল কালপ্রিট। অথচ কিন্তু আপনার কোনো বদ অভ্যাস নিয়ে আপনি সুস্থ জীবনযাপন করছেন, কিন্তু এই হাইপার হোমোসিস্টিন কিন্তু আপনার ধমনীর গাত্রে কোলেস্টেরল জমানো, প্লাক তৈরি করা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হওয়া, এগুলোর জন্য দায়ী।